এলমি বিদ্যাপীঠ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, তার নাম পুরা বিশ্বের মধ্যে। আলহামদুলিল্লাহ, সারা বছরের শিক্ষা দীক্ষা পাঠ এবং পড়াপড়ির শিক্ষা সমাপনীতে আজকে এই মজলিস মুনআকিদ হচ্ছে। আমরা এই মজলিসের ভিতরে সবার আগে কোরআনে কারীমের যে হাফেজরা হেফজ শেষ করেছেন তাদের ভিতরে একজন এখন আমাদের সামনে, তারা অবশিষ্ট সবকটা পড়িয়া কোরআন খতম করবেন। এরপরে বুখারী খতম হবে। কোরআন খতম, বুখারী খতম, দুই আজিম, এটা আল্লাহ পাকের কিতাব, আর এটা এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ ইমাম বুখারীর সংকলিত কিতাব আসাহু কিতাবিন বাদা কিতাবিল্লাহ। এই দুইটার খতমের পরে আমরা দোয়া করব, আল্লাহর জাত থেকে আসা আমাদের দোয়া ইনশাআল্লাহ নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ। পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজ করিও না, শব্দ করিও না, শোনো, দিল থেকে শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. ما شاء الله. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس برب এখানে গুণনা করো। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله بارك الله فيك. আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের সর্বশেষ তিনটি সূরা, একটা সূরা ইখলাস আর দুইটা হলো ফালাক এবং নাস। এই সূরাগুলো তেলাওয়াতের মাধ্যমে জামিয়ার শোবায়ে হেফজের ছাত্রদের মধ্যে একজন আমাদেরকে খতমে কোরআন করে শোনাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের
নূর দান করুক। কোরআনে কারিমের খতমের পরে একটা কথা আমাদের জানা অতীব জরুরি। প্রথম কথা হলো, কোরআন আল্লাহ পাকের আজিম কালাম, এমন এক কালাম যেটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত করতেছেন লক্ষ কোটি হাফেজদের মাধ্যমে, কারিদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে। এই আজিম নিয়ামত যেটা হুদান লিন্নাস হুদান লিল মুত্তাকিন, এই নিয়ামতের কিছু হুকুক আছে, হক, যে হকটা আল্লাহর বান্দা আমরা যারা মুমিন আছি, ইমানদারের দাবিদার, নারী হোক আর পুরুষ হোক, আমাদের উপরে কোরআনের 4টা হক আছে কমপক্ষে। কয়টা হক? বরং 5টা হক। প্রথম হকের নাম, এটা 100% অন্তরের অন্তঃস্থল থেকে 100% এক বিন্দুও কম না ইয়াকিন রাখতে হবে যে এটা অন্য কিছু নয়, এটা আল্লাহ পাকের কালাম। আল্লাহর কালাম, এটার উপরে ইয়াকিন রাখা, এটা কোরআন আমাদের কাছে পায়, এটা কোরআনের হক। আমরা এই হক কোরআনকে দিতে হবে, আদায় করতে হবে, নাহলে কোরআন আমার বিরুদ্ধে কিন্তু নালিশ করবে আল্লাহর কাছে। এই জন্য তাফসিল বলবো না, শুধু কথাটা বলতেছি, মাসটা বলতেছি। 1 নম্বর হক কি বলো? কোরআনের উপরে ইয়াকিন পয়দা করা যে এটা আল্লাহর কালাম, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন, এটার হেফাজত কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কোন শক্তি তার মধ্যে কোনো ব্যবধান পার্থক্য ব্যতিক্রম করতে পারবে না। আর এই কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ, কোরআনেই একমাত্র মানুষের ঈমানকে শক্তিশালী করতে পারে। এই কথার ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ সবাই? নম্বর 2, আরেকটা হক হইল, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন শুধু কোরআনের আয়াত দিয়ে, তাবিজ তোরমান দিয়ে মানুষের সেবা করার জন্য নয়। হ্যাঁ, শিফাউন, এটা একটা শিফা। তবে কোরআনের 2 নম্বর হকটা হলো কোরআন শরীফকে বিশুদ্ধভাবে, যেভাবে আল্লাহ নাজিল করেছেন নবীর কলবের মধ্যে, জিবরাইল পড়ি শুনাইছেন আল্লাহর পক্ষ থেকে, আমাদের নবী কোরআন পাঠ করেছেন যেই কায়দা অনুযায়ী, যেই নিয়ম অনুযায়ী, যে পঠন নীতি তাজবিদ সহ বিশুদ্ধভাবে কোরআন পড়া, এটা সকল মুমিন মুমিনার জন্য জরুরি, ফরজ। আর এটা হলো আমাদের কোরআনের পাওনা, এটা আমাদের দিতে হবে। অনেক মুসলমানকে দেখা যায় কিচ্ছু জানে না, কোরআন পাঠ করে নাই, শিখে নেই। কমপক্ষে 4টি সূরা বিশুদ্ধভাবে পড়িয়ে আপনার নামাজ শুদ্ধ করতে হবে। এইটা একেবারে কমপক্ষে একটা জরুরি জিনিস। বিশুদ্ধভাবে 4টি সূরা পড়িয়া মুখস্থ করতে হবে। পুরা কোরআনে পাক বিশুদ্ধভাবে পাঠ করা, এটা আরো উপরস্থলের ইমানদারের কাজ। তো পুরা কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে পড়তে পারা, পড়া শিখা, তেলাওয়াত শিখা, এটা হলো কোরআনে কারীমের 2 নম্বর হক। 3 নম্বর হক হইল, কোরআনকে পড়তে গেলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা ওয়ামান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, কোরআনকে নিজের
সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতে হবে। এইটা হলো 3 নম্বর হক। যত সুন্দরের থেকে সুন্দর, যত কণ্ঠকে সুন্দর করা যায়, আওয়াজকে সুন্দর করা যায়। আওয়াজ তো আল্লাহ দেয়া, সবার কণ্ঠ কিন্তু সুন্দর না, কিন্তু যার কাছে যে কণ্ঠ আল্লাহ দিয়েছেন সে কণ্ঠের সর্বোচ্চ মেহনত, সুন্দর আওয়াজ, লাহানে কোরআন পড়া, এটা 3 নম্বর হক। 4 নম্বর হক, কোরআনে কারীমের অর্থ বোঝা। অর্থ বোঝাও একটা কোরআনের হক বান্দার উপরে। অর্থ বোঝার 2 স্তর, একটার নাম তাদাক্কুর, আরেকটার নাম তাদাব্বুর। তালেবে ইলমরা মনে রাখবা কথাগুলো। তাদাক্কুর মানে যে মোটামুটি আইডিয়া কোরআনের কোন জায়গায় জান্নাতের বয়ান, কোন আয়াতগুলোর ভিতরে জাহান্নামের ভয়াবহ বয়ান, কোন আয়াতের মধ্যে আল্লাহ পাকের সিফাত আর কুদরতের বয়ান, কোন আয়াতের মধ্যে আযাব আর গজবের বয়ান, মোটামুটি একটা ধারণা, এইটা রাখার নাম হলো তাদাক্কুর। বুঝেন নেই? এইটা কিন্তু কোরআনের হক পায়। বিশেষ এই হক কার উপরে জানেন? সমস্ত আলেম, ছাত্র, এরা তো আছেই, যারা দুনিয়াতে শিক্ষিত, আধুনিক শিক্ষা শিক্ষিত, তাদের উপর কোরআনের এতটুকু জানা জরুরি। কারণ যে ব্যক্তি ডক্টরিয়েট পাশ করলো, পিএইচডি করলো, বড় বড় ডিগ্রি নিল, ডাক্তার ইঞ্জিনিয়ার হইল, দুনিয়ার বিদ্যা পড়তে 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 সে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে, আল্লাহর কালাম কি এই ব্যক্তিটা ইচ্ছা করলে কি কিছু বুঝতে পারত না? কি বলেন? পারা উচিত কি না? তাহলে কোরআন বাদ দিয়া তুমি দুনিয়ার শিক্ষা এত বড় শিক্ষিত হইলা, কোরআন বোঝার জন্য মেহনত করো নাই কেন? এইটা এই জন্য শিক্ষিত সমাজ জন্য এটা অত্যন্ত জরুরি। যাই হোক, আরেকটা হলো কোরআন বোঝা মানে তাদাব্বুর। এটা আহলে ইলম, উলামায়ে কেরাম, যারা আমার ডানে বামে বসে আছেন, বড় বড় আলেম, এনাদের দায়িত্ব কোরআনের কোন আয়াত থেকে কি অর্থ, মাহাত্ম, মাহিত্য বের হচ্ছে, কোরআনের আয়াতের মকসুদ কি, শানে নজুল কি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানা, এবং 500-র মতো আয়াত কোরআনে আছে যেখান থেকে বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইল উদ্ভাবিত হয়, এইগুলো জানা। এটা আহলে ইলম খাস এক তবকার জন্য জরুরি, সবার জন্য না। এই গেল কয়টা হোক? 4টা হোক গেল, তাই না? 1 নম্বরে ইয়াকিন, ঈমান আনা। 2 নম্বরে কোরআন বিশুদ্ধ করে পড়া। 3 নম্বরে তারতিলের সাথে সুন্দর করে পড়া। 4 নম্বরে কোরআনের অর্থ বোঝা। হয়তো কেউ তাদাক্কুর অর্থ বুঝবে আর বাকিরা তাদাব্বুর করবে। নম্বর 5, এই কোরআনের উপরে আমল করতে হবে। আমার জীবন চলার পথে, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার করণীয় যত আমল কর্ম আছে, আমার সমস্ত কর্মগুলা কোরআন অনুযায়ী হইতে হবে। এটা মানে কোরআন উপরে আমল করা। কোরআন উপরে কি করা? একজনে কোরআনের অর্থ জানে না, নামাজ পড়ে, কি ভাই তার নামাজ পড়াটা এটা কোরআন অনুযায়ী হয় নাই? তাহলে সে কোরআন উপরে আমল করতেছে। জাকাত দেয়, কোরআন উপরে আমল করতেছে। হজ করে, আমল করতেছে। পর্দা করে, আমল করতেছে। কোরআন তেলাওয়াত করে, আমল করতেছে। সুদের কারবার করে না, হারাম রাস্তায় অর্থ ইনকাম করে না, হালাল পথে ইনকাম করে, সেও কোরআন মোতাবেক আমল করে। সামাজিক সমস্ত কর্মকাণ্ড হতে হবে কোরআন অনুযায়ী। রাষ্ট্রীয় কর্মকাণ্ড, রাষ্ট্রের ক্ষমতা আপনার হাতে থাকে, তাও হইতে হবে কোরআন অনুযায়ী। এটার নাম হলো আমল বিল কোরআন। করা গেল 5টা। সর্বশেষ 6 নম্বর আরেকটা হলো, এই কোরআনের এলেম যারা শিখেছেন,
এই কোরআনকে নিজের এলেম পর্যন্ত সীমাবদ্ধ না রাখে, আর নসরু ওয়া তাবলীগু, কোরআনকে অন্যের কাছে পৌঁছা, কোরআনের বাণী নিয়ে বিশ্বের আনাজ কানাজ পৃথিবীতে সব মানুষের কাছে দাওয়াত পৌঁছানো, এটা হলো 6 নম্বর দায়িত্ব। কমপক্ষে 6টি হক কোরআনের আমাদের উপরে আছে না নাই? কারা কারা আমল করবে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। এবার দাওরা হাদিসের ছাত্রদের মধ্যে একজনে বুখারী শরীফের শেষ পাঠটা পড়ো। খুব মনোযোগের সাথে এগুলা শুনতে হবে, আলোচনা বুঝতে হবে। আজকের কোনো ওয়াজ মাহফিল না, শুনলাম মনে চাইলে, মনে চাইলে না শুনলাম। যারা এখানে বসেছি খুব মনোযোগ সহকারে এতক্ষণ কোরআনের তেলাওয়াত শুনছি, এখন বুখারী শরীফের সর্বশেষ পাঠটা শুনব এবং আমি কিছু আলোচনা করব। আলোচনাগুলো আমরা নোট করব, বুঝবো, আমল করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي البخاري اليماني رحمهم الله رحمة واسعة. اللهم انفعنا بعلومه وعلوم الدين آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنهم أجمعين قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده. সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম. আলহামদুলিল্লাহ,
والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم বুখারী শরীফের সর্বশেষ বাব মানে অনুচ্ছেদ, সর্বশেষ অনুচ্ছেদ প্রায় 3450টি বাব পুরোই পূর্ণ সহিহ বুখারীর মধ্যে রয়েছে। 3400 বলো না 50, এতগুলো বাবের মধ্যে সব তোমরা পড়ে ফেলছো। এখন পড়লা সর্বশেষটা। এই শেষ বাবটার সিরিয়াল নম্বর কত রে? 3450তম, এটাই শেষ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে অধ্যায় কিতাব রয়েছে প্রায় 97টি কিতাব। তার মানে ইমাম বুখারী শরীফের হাদিসগুলোকে 97 ভাগে ভাগ করেছেন, এক এক ভাবের নাম দিয়েছেন কিতাব 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 কিতাব। মোট কিতাবের সংখ্যা 97, কেউ 98ও বলেছেন। তো যদি 97 ধরি, প্রথম কিতাবের নাম কিতাবুল ঈমান। আজকে যেখান থেকে পড়ছেন এটা হলো কিতাবুত তাওহীদ, কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়া। তার মানে সর্বশেষ কিতাব 97তম কিতাব কিতাবুত তাওহীদ। এইটার আন্ডারে 58টি বাব আছে, অনুচ্ছেদ। শেষ কিতাবের আন্ডারে 58তম বাব হইল বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। বুঝে আসেনি কথা? মোটামুটি বুখারী সম্পর্কে আমাদের ধারণা না থাকলে তা শুধু পাঠ করি ফেললে তো হবে না। কয়টি কিতাব? আর এটা 97তম। আল্লাহু আকবার। কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদ ছাড়া মাঝখানে 97 থেকে 2 বাদ গেলে কত হয়? 95। 95টি কিতাব হইল মাসাইলের কিতাব। ইমাম বুখারী ফিকহি মাসলা, তারপরে যত রকমের ওযুর মাসলা, গোসলের মাসলা, তাইয়ুমের মাসলা, নামাজের, যাকাতের, হজের, রোজার, বেচা কিনা, বাইশারা, বিজনেস, এবং কিতাবুস শুরুত, কিতাবুল মুআহাদা, কিতাবুস সুলহ, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি, কিতাবুত তাফসীর, সব হইল বিভিন্ন রকমের মাসলা মাসাইলের কিতাব। ফার্স্ট টু লাস্ট প্রথম কিতাবের নামও ঈমানের কিতাব, শেষ কিতাবের নাম তাওহীদের কিতাব। বুঝলেন নাই? তো ফার্স্ট টু লাস্ট ঈমান দিয়া কিতাব শুরু শেষ করলেন কেন? যে আমাদের ঈমান সব সময় জরুরি, প্রথমও জরুরি, শেষেও জরুরি। আর যত বাব 95টা পড়ছি আমরা, তখনও আমাদের ভিতরে ঈমান ছিল। ঈমান 1 সেকেন্ডের জন্য গায়েব হইতে পারে না। নামাজ টাইম হইলে পড়ব, টাইম নেই, এখন নামাজ নেই। কি ভাই? যাকাত ফরজ হইলে হাওলানে হাওল 1 বছর পরে আদায় করব, এখনো 1 বছর পূর্ণ হয় নাই, মালে জাকাত নেই, অথবা জাকাতের নেশাব আসে নেই, জাকাত নেই। সব জিনিস মুআক্কাদ, কিন্তু ঈমান মুআক্কাদ না, ঈমান দায়মি। সব সময় ঈমান ফরজ। এই জন্য ঈমান দিয়া শুরু, ঈমান দিয়া শেষ বুঝাইলেন। পুরা কিতাব লেখার মধ্যে, পড়ার ভিতরে ঈমান থাকতে হবে মজবুত ভাবে। নম্বর 2, যে কোনো ঈমান আল্লাহর কাছে কাবিলে কবুল না। ঈমানদারের দাবিদার বহু আছে। ঈমানদারের দল হবে 73টা। 73 দল কি? ঈমানদারের দল।
বুঝেন নাই? সাতাফতারিকু উম্মতি, আমার উম্মত মানে ইমানদার উম্মত, যারা ইমান আনছে কালমা পড়িয়া, তাদের 73 দল। এক দল স্পেশাল বিনা হিসাবে জান্নাত, তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আর বাকিগুলা গোমরা দল। গোমরা মানে ইমানদার তবে গোমরা দল। তো বোঝা গেল ইমানের সঙ্গে গোমরাহিও মিলতে পারে, আল্লাহ কাছে এটা গ্রহণযোগ্য ইমান নয়। কিন্তু যে ইমানের সঙ্গে কোনো বাতিল মিলবে না, হক আর হক 100তে 100, সেটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য, এরাই আহলুল জান্নাহ। ঠিক কিনা? তো ইমাম বুখারী কিতাবুল ঈমান আনছেন। ঈমান মতলব বড় আম শব্দ, সব এর মধ্যে আছে। লাস্টে কিতাবুত তাওহীদ নিয়ে বলেন, ওই ঈমান গ্রহণযোগ্য যে ঈমানের ভিতরে তৌহিদ মজবুত আছে। যে ইমামে তৌহিদ নাই সেই ঈমান ভেজাল ঈমান, সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বুঝো নাই মনে হয়? আমার কথা বুঝতেছো? কোন ঈমান গ্রহণযোগ্য? কিতাবত তৌহিদ ওয়ালা ঈমান গ্রহণযোগ্য। কিতাবত তাওহীদের মধ্যে জাহমিয়াকে রদ করছে, মুতাজিলাকে রদ করছে, খারেজিয়াকে রদ করছে, অনেক বাতিল ফিরকাকে তারদিদ করছে এই কিতাবে। কেন? এইগুলা ইমানদার হইলে কি হবে? তৌহিদ নাই, এরা ভেজাল ইমানদার। কাফের বলতে পারতেছি না বিভিন্ন কারণে, ইমানদার বলতে হয়। কিন্তু সব ইমানদার আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, তৌহিদওয়ালা ইমানদার আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই গেল দুই কথা। 3 নম্বর কথা, প্রথম হাদিসের নাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত মানে ইখলাস, এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করব, কাউকে দেখানোর জন্য নয়, কারো প্রশংসা কামাই করার জন্য নয়। ইবতিগা মারদাতি রাব্বি সুবহানাহু ওয়া তাআলা, এটার নাম ইখলাস, নিয়া। প্রথম হাদিস ইখলাসের বয়ান। সর্বশেষ হাদিস আমলের কিয়ামতের দিন পাল্লার মধ্যে আমল ওজন হওয়ার বয়ান। আপনার নেক আমল কিয়ামতের দিন ওজন হবে কখন? যদি সেই আমলটা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাস অনুযায়ী। ইখলাস থাকলে ছোট্ট আমলটা আল্লাহর কাছে অনেক ভারী হবে কিয়ামতের ময়দানে। আর যদি ইখলাস না থাকে, কোটি কোটি আমল পর্যন্ত আল্লাহর কাছে হাবান মনসুরা, 2 পয়সার দাম নেই। তাহলে প্রথম হাদিস ইখলাস বুঝাইলেন, ইখলাসের সঙ্গে আমল করবা। যে ইখলাসপূর্ণ আমল হবে সাকিলাতান ফিল মিজান, এটা পাল্লার ভিতরে অনেক বেশি ভারী হবে। ইখলাস নাই, আমল ভারী নাই। এই জন্য দেখেন প্রথম বাবটা, অনুচ্ছেদটা তিনি বললেন, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি স্থাপন করব পাল্লা, পরিমাপের যন্ত্র, পাল্লা, মাওয়াজিন। বহুত মিজানো পাল্লা হইতে পারে, এক বিশাল পাল্লা হইতে পারে, এত বিশাল কোটি কোটি পাল্লা তার সামনে ফেলি। এই জন্য মাওয়াজিন শব্দ আনছে। হাদিসের মধ্যে আছে যেই পাল্লা আল্লাহ স্থাপন করবেন, এই আয়াতে বলছে এই পাল্লার 2টা হাত থাকে না, এক হাতের মধ্যে এক পাল্লার ভিতরে 7 আসমান 7 জমিনকে উঠাই দিলে তবু খালি জায়গা থেকে যাবে। এই জন্য তাজিম, আজিমুস শান হিসাবে মাওয়াজিন শব্দ জমা। আল্লাহ বলে এই পাল্লা স্থাপন করব। কেন? যে আল্লাহ বান্দার আমল, ওয়া আন্না আকওয়াল বনি আমালা বনি আদম ওয়া কাউলাহুম তুজান আও ইউজান, তামাম বনি আদমের কর্ম, কথা, আমল সব পাল্লায় ওজন দেওয়ার জন্য।
আল্লাহ ওজন কেন দিবেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। অন্য আয়াতে ফাউলাইকাল মুফলিহুন, কামিয়াব, জান্নাতে যাবে, যার নেক আমলের পাল্লা ভারী হবে। আর যার বাড়ি হবে না হালকা, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জান্নাত জাহান্নামের ফয়সালা করার জন্য আল্লাহ পাক আমাদের আমলকে কাউলকে ওজন দিবেন এই পাল্লার ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে পাল্লা স্থাপন করি আমল নামা মাপ দিবেন, এটা আল্লাহর একটা ফেল। ছাত্রকে বলতেছি, বুঝো এটা কি? আল্লাহর ফেল মানে আল্লাহর সিফত, আল্লাহর সিফত। তো বুঝাইলেন ইমাম বুখারী, একদল লোক আছে মুআত্তিলা, যারা আল্লাহর কোনো গুণাবলী সিফত বলতে নাই, ইমাম বুখারী করে আছে, তরদিদ হয়ে গেছে, বুঝে নাই? মুআত্তিলা তারদিদ, মুআতাজিলা তারদিদ। মুআতাজিলারাও গোড়াই গাড়াই তারা সিফাতে বাড়ি তালাকে অস্বীকার করে বসছে। কথা বোঝেন নাই? তারা বলছে আল্লাহ যদি সিফত থাকে, 99টি সিফত, আরো কত সিফত, তাহলে প্রত্যেকটা সিফত কাদিম, আল্লাহ কাদিম, তাআদ্দুদে কোদাম লাজেম আসবে, সেই জন্য আল্লাহ বহুত হইয়া যাবে, এক আল্লাহ থাকবে না। এই জন্য সিফত টিফত গুণাবলী এগুলো আমরা মানি না। এরা জাহেলের দল। তারা জানে জাত সত্তা হইল একজন, সত্তার হাজার গুণ থাকতে পারে, এই জন্য ব্যক্তিটা হাজার ব্যক্তি হয় না। হয়? যাই হোক, এইগুলা বলার টাইমও নেই, দরকারও নেই। এটা ওস্তাদে ফরাই ফেলছে, কথা বোঝেন নেই? আল্লাহু আকবার। মুআতাজিলারা বলে, খারেজিয়ারা বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা আল্লাহ করব, কোরআনে করব, আর কারো ফয়সালা আর সিদ্ধান্ত মানা যাবে না। জঙ্গে সিফিন, সিফিনের যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু মুসা আশআরীকে একজন বিচারক মানছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার আমর ইবনে আসকে বিচারক মানছেন। দুই বিচারক বসিয়া সিদ্ধান্ত দিছে যুদ্ধ বন্ধ হবে কিভাবে, যাকে ওয়াকে তাকিম বলে। কয়ে এখন ওই বিচারকের কথা মানিয়া যুদ্ধ থেমে গেল। তারা কোরআন হাতে নিয়া একবারে কোরআনের একটা লাঠির মাথায় কোরআন বাঁধিয়া মিছিল বের করছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলীও কাফের, মুআবিয়াও কাফের। আলীর পক্ষে যারা তারাও কাফের, মুআবিয়ার পক্ষে যারা তারাও কাফের। সিফিনের যুদ্ধ যারা মানছে তারাও কাফের, কারণ তারা দুই ব্যক্তির সিদ্ধান্ত মানছে। সিদ্ধান্ত আল্লাহর হইতে হবে, কোন মানুষের সিদ্ধান্ত মানা যাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য খারেজিয়ারা দুই চারজন হাতে গোনা সাহাবী ছাড়া বাকি সব সাহাবীকে কাফের ফতোয়া দিছে। কেন? আল্লাহ ছাড়া কয় না, অন্যের ফয়সালা মাল্লা কেন? এটা কোরআনের খেলাফ। অতএব এই ব্যক্তিরা জানে না কোরআনে কে যে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিয়া। আসেনি কোরআনে? হবে সব। স্বামী স্ত্রীর ভিতরে নাকি বিতর্ক বাজে, সমস্যা হয়, একতলাপ হয়, মিলমিশ নাই, সমস্যা। আল্লাহ পাক বলেন, এই স্বামীর পক্ষ থেকে একজন বিচারক যাও, বিবির পক্ষ থেকে আরেকজন বিচারক অভিভাবক যাও, দুই অভিভাবক একসঙ্গে বসিয়া সেই পর্যন্ত এরা ফয়সালা করব। আল্লাহ কয় স্বামীর পক্ষ থেকে একজন বিচারক হোক, স্ত্রীর একজন বিচারক হোক, এরা বিচার করলে বিচার অনুযায়ী ফয়সালা হবে। আল্লাহ কয় বিচারক মানো, বিচারকের কথা আমার এই কথা, সেই ফয়সালা মানো। তাইলে সিফিন যুদ্ধের ভিতরে আবু মুসা আশআরী, আমর ইবনে আস দুইজন দুই পক্ষ থেকে বিচারক হইয়া ফয়সালা করলে এটা মানা যাবে না কেন? আল্লাহ তো বলছেন যে আমি বলতেছি তোমরা স্বামী স্ত্রীর দুইজন বিচারক হও। আল্লাহ যদি বিচারকের কথা সিদ্ধান্ত দেয় তাহলে মানুষের পক্ষ থেকে বিচার ব্যবস্থা করা এইটা আল্লাহ পাকের ফয়সালা। তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হবে না? এদিকে আল্লাহর ফয়সালা হবে না?
আল্লাহ বলছেন বিচারকের মাধ্যমে ফয়সালা করো, আমি আল্লাহ সন্তুষ্ট, আমার আল্লাহর বিধান, আল্লাহর বিধান যখন আমি মানবো তাহলে এটা কি আল্লাহর হুকুম হবে না? আর তারা কি এটা বুঝলো? এই জন্য কোনো বাতিলের কাছে কি নাই, বাহ্যিক বিতর্কত কোরআন হাদিসের এলেম নাই, কোরআন হাদিসের গভীর এলেম নাই, ভাষা ভাষা এলেমের কারণে সমস্ত বাতিল জামা সৃষ্টি হয়েছে দুনিয়াতে। ঠিক না ঠিক? আমার কাছে বুঝতেছেন? আজকে আসছি দেরিতে, এই জন্য সব কথা বলা যাবে না, সামান্য কিছু বলতেছি। এইগুলো তো তোমরা এই আশা করি বুঝলে ফায়দা হবে। তাইলে আচ্ছা, বনু কুরাইজা ইহুদিদেরকে কি করা যাবে, তাদের ফয়সালা কি হবে? সেখানে নবী ইসলাম বলছেন তোমরা কাকে মানো? আমরা অমুক সাহাবীকে মানি, সাদ ইবনে মুআজকে। আমিও মানি, ওনাকে নিয়ে আসো, উনি ফয়সালা করো, উনি যা ফয়সালা করবে আমরা মুসলমান। নবীজি বলেন আমরাও মানবো আর তোমরাও মানবা। কি ভাই এখানে বিচারক ছিল কি ছিল না? তো বিচারক যদি বিচার করে এটা ইনিল হুকম, আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে। এই কথাতে খারেজিরা বলল এরা কি হাদিসের এবং কোরআনের গভীর এলেম দিয়া বলছে না ভাষা ভাষা এলেম দিয়া? ইয়াদ রাখবা, ভাষা ভাষা এলেম দিয়া বর্তমান দুনিয়ার আলে হাদিস থেকে নিয়া যত গোমরা দল আছে সব গোমরাহী দলের পিছনে ভাষা ভাষা এলেম, সত্যিকার এলেম, অমুকওয়ালা এলেম একমাত্র ওলামায়ে দেওবন্দের মধ্যে আছে। কথা বুঝেন নি? কষ্ট পাইতেছে? যাওয়ার বেশি কথা বলবো না, টাইম নাই আজকে। টাইম একটু আমি জানি না কতক্ষণ টাইম আমাকে দিবেন, আমি সংক্ষেপে কথা সারে দিচ্ছি। আমি দেখতেছি না আমাদের টাইম হইতেছে, দেড়টা নামাজ পড়বেন। আচ্ছা দেরি হলে সমস্যা নেই, এই হুজুর তো আমার এইবার কথা বুঝতেছ। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি। বুখারী শরীফের মধ্যে 4 প্রকারের হাদিস আছে ভাই। কত প্রকারের হাদিস? আমি আহলে হাদিসটা দিয়ে আজকে আমাদের মুসলমানদের গোমরা করতেছে, বাঙ্গালকে হাইকোর্ট দেখাইতেছে। তা আমাদের মাদ্রাসায় বুখারী শরীফ পড়লে ইনশাআল্লাহ বাঙ্গালকে হাইকোর্ট দেখার এই সুযোগ আর থাকবে না। কিছু হাদিস বুখারী শরীফের মধ্যে আছে যে হাদিসগুলো এক সময় মানা যাইতো, আমল করা যাইতো, কিন্তু ওই হাদিসগুলার আমল রহিত হয়ে গেছে, এটা আর বাতিল, এটা আবার আমল করা যাবে না। এটাকে মানসুখ হাদিস বলি আমরা। কি ভাই আছে না নাই? এই বুখারীতে মানসুখ হাদিস নাই? অসংখ্য হাদিস আছে মানসুখ। বলেন না? মানসুখ কি আমল করার জন্য? তেলাওয়াত করার জন্য। আমল করবেন কিসের উপরে? নাসেকের উপরে। কিসের উপরে? এই হাদিসের হুকুমটা আরেক হাদিসে যে রহিত করছে, যে হাদিসে রহিত করছে ওইটা হবে আপনার আমলযোগ্য, এটা কিন্তু আমলযোগ্য হবে না। তার একবারে উজ্জ্বল একটা বুখারীর হাদিস পেশ করতেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন 5 হিজরিতে ঘোড়ার উপরে উঠতে গিয়া ঘোড়া নাচানাচি লাফালাফি করতে করতে আল্লাহ নবী ঘোড়ার থেকে পড়ে গেছেন। ফাজুহিসা শিক্কুহুল আইমান, পড়ছনি? এরা সাক্ষী দিছে, আমি কোনো বানাই কথা বলতেছি না, বুখারীতে আছে। ডান এরিয়াটা আঘাতপূর্ণ হয়ে গেছে। হুজুর বেশ কয়েকদিন নিজের কামরায় বসিয়া নামাজ পড়ছেন, মসজিদে যেতে পারেন নাই। সাহাবায়ে কেরাম বলেন আরে নবীজির কাছে নামাজ পড়তে পারলাম না, আজকে 2-1 দিন হয়ে গেছে, চলেন যাই এই আদত করি আসি। হুজুর তো অসুস্থ। এই আদত করতে কামরায় ঢুকছে, দেখা যায় ওই মুহূর্তে আল্লাহ নবী নামাজ আদায় করতেছে। সাহাবারা তো কিভাবে ফজিলত পাবে এটার জন্য পাগল হইয়া থাকে। এই সুযোগ আমরাও নিয়ত বাঁধে ফেলি। নবীজির পিছনে নিয়ত বাঁধছে যে এখন তো হুজুর আমাদের ইমাম, আমরা পিছনে মুক্তাদি হয়ে গেলাম, কামরা ভিতরে জমাত হয়ে গেল রসুলের পিছনে। তো সাহাবারা সাধারণ এলেম মোতাবেক দাঁড়ায় দাঁড়ায়, তার তো সুস্থ মানুষ দাঁড়াইয়া নামাজ পড়ছে, নবীজি বসে বসে নামাজ পড়ছে। ফালাম্মা সাল্লামা,
যখন সালাম ফিরানো হয়েছে আল্লাহ নবী বললেন যে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাকা ফারকাউ ওয়া ইযা সাজাদা ফাসজুদু ওয়া ইযা কাদা ফাকউদু। অর্থ কি? অর্থ হইল ইমাম যেমন করে নামাজ পড়ে তোমরা তেমন করে নামাজ পড়বা। তা আমি ইমাম, আমি বসে বসে নামাজ পড়তেছি, তোমরা যারা যারা নামাজ পড়লে কেন? তোমরাই আমার ইক্তেদা করিয়া তোমরা বসেই নামাজ পড়া জরুরি। তাহলে বোঝা গেল ইমাম মাজুর হইলে এই মসজিদের সব মুসল্লিরা বসে নামাজ পড়তে হবে এই হাদিস অনুযায়ী, ঠিক না বেটি? এবার জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা ওফাত, অসুস্থ হয়ে গেলেন, যে অসুস্থতার পরে হুজুর দুনিয়াতে বিদায় নিয়েছেন, সেই সময় জ্ঞান ফিরিয়ে আসে, আবার অজ্ঞান হইয়া যায়, কঠিন জ্বর, লম্বা কাহিনী, অনেকদিন ছিল এই অবস্থায়। একদিন বললেন আমাকে মসজিদে নিয়ে যাও, আমি আর মসজিদ ছাড়া থাকতে পারতেছি না। হুজুর কেমনে যাবেন? দুইজনের কাঁধে দুই হাত দিয়ে এবার দুইজনের কাঁধে নিয়ে নবী ইসলামকে মসজিদের ভিতরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন কিন্তু জামাত চলতেছে, কারণ নবীজি আগে বলছেন মুরু আবা বকর ফালিয়ুসাল্লি বিন নাস, আবু বকর সিদ্দিককে বলো আমার জায়নামাজে মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য। কথা বুঝেন? নামাজ তো চলতেছে, নবী আলাইহিস সালাম পৌঁছছেন, হায়রে সাহাবীদের খুশি, অনেকে নামাজ ভাঙি ফেলতে চাইছে, অনেকদিন পর হুজুরকে পাইছে। পরে ইমামতির জায়গা কাছাকাছি নিয়ে মাকানাক রসুল ইশারা করছেন যে আবু বকর আপনি নামাজ পড়াইতে থাকেন, আপনি কিন্তু ইমামের জায়গাতে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে আছে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন নামাজরত অবস্থায়, শুকরিয়া আল্লাহ তোমার নবী আমাকে সমর্থন করছে, এইখানে নামাজের দায়িত্ব দিয়েছে, আল্লাহ তোমার শুকরিয়া। এটা বলি আবু বকর সিদ্দিক পিছনে চলে আসছে, নবীজি সামনে গেছেন। কি ভাই, নামাজ কে পড়াইছে? আল্লাহর নবী। কথা বলেন না কেন? ইমামকে। তখন নামাজটা কি হইল? নবীজি বসে বসে নামাজ পড়াচ্ছেন, আওয়াজও বড় ক্ষীণ, অসুস্থ মানুষ, আবু বকর সিদ্দিক মুকাব্বিরি করতেছেন, সমস্ত সাহাবা মসজিদে নবীতে দাঁড়াই দাঁড়ায় নামাজ পড়ছেন, আবু বকর সিদ্দিকও নবীর পাশে দাঁড়াইয়া নামাজ পড়ছেন, তাকবীর দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম হাদিস কি ছিল? বসি। এই হাদিসে কি সবাই দাঁড়ানো? ইমাম বুখারী নিজে লিখছে ওইটা প্রথম হাদিস, ওইটা রহিত হয়ে গেছে, ওই মোতাবেক আমল চলবে না। সর্বশেষ আমল মরজ ওফাতের সময় যে মুসল্লিরা যারা সুস্থ আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, যদিও ইমাম সাহেব মাযুর, উনি ওনার অবস্থা নামাজ পড়বেন, এটা শরীয়তের বিধান। তার আগের হাদিস রহিত হয়ে গেল কিনা? এখন আমল কোনটার উপরে? শেষটার উপরে। তাহলে বুখারীতে এমন হাদিস আছে কিনা বহু, যে হাদিসগুলা একদম শুদ্ধ, আসাহুল হাদিস, সনদ সূত্রের মধ্যে কোনো সমস্যা নাই, একবারে কোরআনের পরে সবচেয়ে সহিহ হাদিস, কিন্তু আমল করা কথা বুঝছো না। উদাহরণ দিলাম। 2 নম্বর, আর কিছু হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খাস, তিনি আমল করবেন, কোনো উম্মতে আমল করবে না, এমন হাদিস আছে না নাই? এটা আপনারাও জানেন, বহু হাদিস আছে। রসুল ইচ্ছা মতো ঘুমান, নাক ডেকে ডেকে ঘুমান, ঘুমাতে উঠে নামাজ পড়েন। আয়েশা সাহাবীরা জিজ্ঞাসা কি, ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলেন, নামাজ তো উযু ভাঙে গেছে, আপনি উযু না করি কেন নামাজ পড়লেন? নানু মাআশারাল আম্বিয়া, আমরা নবীদের জামাতের লোক। আইনা ইয়াতানামান ওয়াল কলবু ইয়াকজান, আমরা ঘুমাইলে আমাদের চোখ শুধু বন্ধ থাকে, কলব জাগ্রত থাকে, অতএব আমাদের ঘুমা তোমার ঘুম একরকম নয়, আমাদের ঘুমের দ্বারা ওযু ভাঙ্গে না, উম্মতের ঘুমের দ্বারা ওযু ভাঙ্গে। আজকাল এগুলা যারা বুঝে না, আহলে হাদিসে আসিয়া কি বলে? আহলে হাদিসটা বলে জানাব ইচ্ছা মতো ঘুমাইলে ওযু ভাঙ্গে না, কেন রাসূলের ভাঙ্গে নাই? আরে পাগল, এটা নবীর সঙ্গে খাস আমল, উম্মতের জন্য না, ঠিক না বেঠিক বলেন? এরকম হাদিস আছে যেগুলা রাসূলের জন্য খাস, আমল রাসূলে করবেন, উম্মতে করতে পারবে না। 11টা বিয়ে রাসূল করছেন, 13টা বিয়ে করছেন, 11 বিবি লইয়া এট এ টাইম সংসার করছেন, উম্মতে করতে পারবে না। এই হাদিস এখানে আছে না নাই বুখারীতে?
তাহলে আমল এগুলো করতে পারলাম না। 3 নম্বর, এমন হাদিস আছে যে হাদিসগুলো একমাত্র বিশেষ কোনো একজন সাহাবীর সঙ্গে খাস, অন্য সাহাবীরা আমল করতে পারবে না, উম্মত আমল করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। কোরবানির সময় আবু বকর ইবনে নাইয়ারকে বলছে, এই 6টা ছাগল দিলাম, এগুলা বন্টন করো, সবাই কোরবানি করবে। সাহাবায়ে কেরামকে 5টা দেওয়ার পরে একটা বাকি আছে, কিন্তু এই ছাগলটার বয়স মাত্র 6 মাস। তো তখন তিনি বললেন, হুজুর আমার হিস্সা যেটা হয়েছে বাকি এটা তো তকসিম বন্টন করে দিছি, আমরা তো 6 মাসের বাচ্চা, এখন আমি এটা কোরবানি করবো। হি বিহা আনতা, তুমি এটা দিয়ে কোরবানি করো। সাহাবী বলেন, হুজুর এটা কি আমার জন্য খাস না সবাই করতে পারবে? লাকা খাসা, তোমার জন্য খাস, অন্য সবাই করতে পারবে না, এটা তোমার জন্য অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। খোজাইমা একজন সাক্ষী দিছে, রসুল বলেন খোজাইমা দিয়ে একা সাক্ষী দেয়, 2 জন সাক্ষী কায়েম মাকাম হবে, এটা এই সাহাবীর সঙ্গে খাস, অন্য কোনো সাহাবীর সঙ্গে নয়। কারণ তিনি জবরদস্ত একটা কাজ করছিলেন, নবী রাসূলের পক্ষে সাক্ষী দিছিলেন না দেখিয়া, বলছিলেন, রসুলে বলছেন তুমি কেমন সাক্ষী দিলা, তুমি তো ঘটনায় ছিল না। হুজুর ঘটনা থাকা লাগবে না, ঘটনা থাকিয়ে যেমন সাক্ষী দে, আপনার জবান থেকে যা শুনেছি এটা 100% কনফার্ম, আপনার জবানে শুনিয়া ওটার উপর সাক্ষী দিয়ে দিয়েছি। আমি আর কথা বাড়াবো না, কমপক্ষে কয়টা কইলাম? একটা মনসুখ, নবীর সঙ্গে খাস, সাহাবীর সঙ্গে খাস, হয়েছে নি? আরো আছে। আর একটা হলো হাদিস এমন আছে যেগুলো আমল করলে সওয়াব হবে তা না, ঠেকা বশত আমল করলে জীবন বাঁচবে। যা আমি আর এদিকে যাব না, কথা এটা বলার উদ্দেশ্য কি জানেন? বুখারী শরীফ খুলিয়া হাদিস পাইলে এই হাদিসে আছে তোমরা আমল করো না কেন, এমন কথা কয় কি কয় না আলে হাদিসে? হে আলে হাদিস কি জানে এই কিতাবে কত প্রকার হাদিস আছে, কোনটা আমল করা যাবে যাবে না? এটা আলে হাদিসটা জানে না, বিশ্বাস করেন। কোনটা আমল করা যাবে কোনটা আমল করা যাবে না হাদিস, এইটার স্কেলার মাপকাঠি হযরতে সাহাবায়ে কেরাম। কথা কয় না? সাহাবারা যে হাদিস আমল করছেন সে কিয়ামত পর্যন্ত আমল করতে হবে যোগ্য। যে সাহাবা আমল করতে পারেন নাই, অনুমতি ছিল না, এটা কোনো উম্মতের জন্য অনুমতি নাই। এমন অসংখ্য হাদিস আছে। তাইলে আমরা এবার বলি একটা কথা বলি, রসুলের এই মরজা ওফাতের সময় আয়েশাকে জিজ্ঞাসা, আয়েশা মসজিদে নববীতে আজান হয়েছে? না, নামাজ হয়নি। কোন রেওয়ায়েতে আছে বলছেন আমার বেলালকে বলো আজান দিতে, আবু বকরকে বলো ইমামতি করতে। বলেন তো রসুল অসুস্থ অবস্থায় পুরা উম্মতের নামাজের জিম্মাদারি কার কাঁধে দিয়ে গেছেন? আবু বকর সিদ্দিক ছিলেন আলামুন নাস। সাহাবারা বলছেন হুয়া আলামানা, কানা আবু বকরিন আলামানা, সবচেয়ে বড় আলেম কে? কিন্তু আবু হুরায়রা তিনি সবচেয়ে বড় হাফিজুল হাদিস, হাদিস বেশি জানতো কে? জোরে বলেন না। 5374টা হাদিস আবু হুরায়রা রিওয়ায়াত করছে, আমরা পাইছি। সুবহানাল্লাহ। অথচ এত বড় কাজ কোন সাহাবী করতে পারে নাই। ওনার সেকেন্ড ম্যান আমরা পাই আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওনার বর্ণিত হাদিস মরবিয়াতের সংখ্যা 2222। এটা 2 নম্বরে, আবু হুরায়রা 1 নম্বরে, আবু বকর সিদ্দিকের হাদিসের সংখ্যা 250 থেকে 300। সুবহানাল্লাহ বলেন না? বলেন আবু বকর সিদ্দিকের বর্ণিত হাদিসের সংখ্যা কত? ধরেন 300, বলেন 300। আর আবু হুরায়রার কত? সবচেয়ে বড় হাদিস বিশারদ কে? সবচেয়ে বড় হাদিস বিশারদ কে? হাফিজুল হাদিস কে? কারণ আছে, ওই কারণ বুখারীর মধ্যে আছে। আবু হুরায়রা কেন অত বড় হাফিজ আছে? নবীর দোয়ায়, রাসূলের দোয়া। তাইলে আল্লাহর নবী হাদিস বিশারদ, সবচেয়ে বড় 5000-এর অধিক হাদিস রিওয়ায়াতকারী আবু হুরায়রাকে মসজিদে নববীর ইমামতি না দিয়া আবু বকর সিদ্দিককে ইমামতি দিলেন কেন? কথা বলতে হবে। সবচেয়ে বড় হাদিস কার কাছে? তো রসুলের হাদিস, কোরআনের ব্যাখ্যা সব ওনার কাছে। ওনাকে তো ইমামতি বানান নাই, আবু বকরকে দিয়েছেন। আবু বকর সিদ্দিক 300 হাদিসের রাবী মাত্র। কেন?
আরে হাদিস বেশি জানা, হাদিসের নম্বর মুখস্থ করা, এত নম্বর হাদিসের, এত নম্বর ব্যাখ্যা, এত নম্বর হাদিসের, আজকে আছে না কিছু লোক হাদিসের খালি সিরিয়াল নম্বর দিয়া দিয়া মাশাআল্লাহ খুব মানুষ পাগল করতেছে। ওরে বাপরে, এর মতো হাফিজুল হাদিস কেউ নেই। তুমি হাফিজুল হাদিস হইতে পারো, বড় আলেম হইতে পারো নাই, বড় আলেম হওয়া ভিন্ন জিনিস, হাফিজুল হাদিস হওয়া ভিন্ন জিনিস। আবু হুরায়রা হওয়া ভিন্ন জিনিস, আবু বকর সিদ্দিক হওয়া ভিন্ন জিনিস। তেমনি ভাবে আমি বলি সহিহুল বুখারী, উনি মুহাদ্দিস ইমাম বুখারী, ইনি ধরতে পারেন, ধরেন এটা আবু হুরায়রার জায়গায়, আর ওনার ওস্তাদের ওস্তাদ, দাদা ওস্তাদ ইমাম আবু হানিফা, তিনি আবু বকর সিদ্দিকের জায়গায়। এই জন্য উম্মতের কান্ডারি মাযহাব আবিষ্কার করা, মাযহাব দেওয়া, উম্মতে আমল করে জান্নাত লাভ করা, আল্লাহর সান্নিধ্য লাভ করার পুরা উম্মতের আমলি মাযহাবি দায়িত্ব আবু হানিফার, সবচেয়ে বড় আলেম। আর হাদিস নিতে হইলে, হাদিস পড়তে হইলে বুখারী পড়তে হবে, কারণ বুখারী সবচেয়ে বড় মুহাদ্দিস। এই জন্য যদি কেউ বলে আবু হানিফাকে ছাড়ো, বুখারী ধরো, আরে বুখারী ধরছি হাদিসের জন্য, আবু হানিফা ধরছি আমলের জন্য। আমল আলেমের কাছে, আর হাদিস হলো মুহাদ্দিসের কাছে। মুহাদ্দিস এক কথা, আমল করনে বলা আরেক কথা। কথা বুঝেননি? কিছু কষ্ট হচ্ছে, কিছু বুঝে এসে, আর আমি বেশি দূরে যাব না। এখন বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনা, বলছেন যে পাল্লা স্থাপন করা হবে কিনা, আল্লাহ বলছেন কিনা, একিন আছে নেই? আমি জিজ্ঞাসা করি এই মসজিদে যারা আছি আমি সহ, একজন কি বলতে পারবেন আমার আমল নামা, আমলগুলো পাল্লায় মাপ দিয়া নেক আমল ওজন হইব, আমি জান্নাতে যাব? এরকম আল্লাহর বিধান অনুযায়ী পাল্লায় মাপ দিয়া জান্নাতে যাওয়ার আশা কি করতে পারেন আপনারা কেউ? আমাদের গুনাহ বেশি না নেক বেশি? তার মানে তো এই আয়াতে যা আল্লাহ পাক বললেন, একটা মানুষ আমরা জান্নাতে যেতে পারবো না, ধরা খাবো কিনা? এই জন্য এই আয়াতের ব্যাখ্যার দরকার আছে না নেই? বোঝা গেল আল্লাহ তো রহমানুর রহিম। আল্লাহ নাকি এই আইন করি দিয়ে পাল্লার উপরে মাপ দিয়া জান্নাতে আমার বাড়ি খেয়ে জান্নাতে যাবে, নাইলে জাহান্নাম, তাহলে সর্বনাশ। এই জন্য আল্লাহ পাকের এই আয়াতের মর্ম হইল সকল বনি আদমের আমল পাল্লায় মাপ দেওয়া হবে না, কিছু কিছু স্পেশাল মানুষ হবে, তাদেরকে পাল্লায় মাপ না দিয়া স্পেশাল ভাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। আমরা সেই স্পেশাল মানুষের কাতারে থাকতে চাই। কারা কারা তো ইয়ার হাত তুলিয়া দেখান, আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাত কবুল করো। তিরমিজি শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর 70, জিলদে সানি, দ্বিতীয় খণ্ড, পড়ে নিও। আনা আবি উমামা, রসুল বলেন ওয়াদানি রব্বি আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করছে। কি ওয়াদা করছে? 70,000 আমার উম্মতকে, স্পেশাল উম্মতকে আল্লাহ পাক হিসাব নিকাশ ছাড়া বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দিবেন। দ্বিতীয় ঘোষণা আল্লাহ দিয়েছেন, নবীজি 70,000 নয়, আরো কথা আছে। কি? প্রতি হাজারের সঙ্গে আরো 70,000 মিলাইয়া মিলাইয়া 49 লক্ষ নবীর আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। ওয়াদানি রাব্বি আযজা ওয়া জাল্লা আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান মা কুল্লি আলফিন 70 আলফা। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, নবীজি 49 লক্ষ তো কম, কোটিও হইল না, আপনার উম্মত তো অসংখ্য, সবচেয়ে বেশি আপনার উম্মত। আমি আল্লাহ এই দুইটার পরে আরেকটা কাজ করব। আপনার গুনাহগার উম্মতরা যখন হাসরের মাঠে পেরেশান হয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, হা হা কেউ নাই সাহায্যকারী, সেই দিন আমি আল্লাহ আমার কুদরতি 2 হাত দিয়ে আপনার উম্মতের মধ্যে জাল মারব, 1 2 3 কোষে যাহা উঠে সব বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোথায় দিবেন? কিভাবে? আল্লাহর হাতের কোষে। বুঝেন নাই? আল্লাহর হাতের কোষটা কত বড়!
কত উম্মত? মিলিয়ন, ট্রিলিয়ন। পৃথিবীর কোন ক্যালকুলেটর, কম্পিউটার হিসাব করতে পারবে না। হিসাব করতে গেলে হ্যাং হয়ে যাবে, জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, তারপর বলতে পারবে না কত কোটি আল্লাহ পাক। এই জায়গার ভিতরে আমাদের তামান্না, আরজু আল্লাহ, সেই সংখ্যার মধ্যে যদি আল্লাহ আমাদের নামটা উঠে যায় তাহলে বাঁচি গেলাম। এই হলো তিনটা দলকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেওয়ার কাহিনী। বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ হাত কয় কোষ দিবেন? 3 কোষ। 3 কোষের 3 দল উঠবে। আবার আগে 2 দলের কথা বলছেন, 49 লক্ষ বলছেন। এই হলো বিনা হিসেবে জান্নাত যাবে। তাহলে এদের একটারও নাজাউল মামাজিনা পাল্লা কি হইল না? ওজন হইল না। আচ্ছা, যদি পাল্লায় ওজন হয় আমরা কি জাহান্নামে চলে যাব? না, আরো কথা আছে। কারণ একটি আয়াত, একটি হাদিস পড়িয়া কোনোদিন ফলাফল নেওয়া যায় না। সব হাদিস, সব আয়াতকে একাত্রে মিলাইয়া রেজাল্ট বাইর হয়। এটাই হানাফি মযহাবের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? বন্ধুরা, এখানে বোঝা যায় আমলনামা যাদের মাপ হবে ওই 6 দলে 5 দলে আসতে পারবে না। তাদের মধ্যে যদি কারো বদ আমল বাড়ি হয়, নেক আমল হালকা হয়, আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করবে। কিন্তু এরা আবার সুপারিশ পাবে। কার সুপারিশ? প্রথম সুপারিশ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে কোটি কোটি নবীর গুনাহগার উম্মত নবীর সুপারিশে জান্নাত পেয়ে যাবে। তাহলে আরো রাস্তা আছে না? এই বাচ্চারা কথা বলি না, চুপচাপ একদম খামোশ। বুঝেন নাই? নবীর সুপারিশ হবে কি হবে না? রসুলের না উপাধি কি? শফিউল মুযনিবিন, গুনাহগারদের সুপারিশকারী। কে পাবে এই সুপারিশ? এটা ব্যাখ্যা আছে, বলবো না। 1 নম্বর কথা একটা বলবো, সাদি নবীর সুন্নতে মুআক্কাদাকে যারা কন্টিনিউ আমল করে জীবনও ছাড়ে না, এই ব্যক্তি নবীর সুপারিশ নিশ্চয়ই পাবে। করবেন নি? সুন্নতে মুআক্কাদা আমল জায়দা পারলে পারলে, না পারলে নাই, মুআক্কাদা করতে হবে, কোনোদিন যেন ছুটটা না হয়। তাহলে নবীর সুপারিশ পাইলাম। 2 নম্বর সুপারিশ হবে হাফেজে কোরআনরা। হাদিসের মধ্যে আছে একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তি যার উপরে জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, ফয়সালা সিদ্ধান্ত হয়ে গেছে, এমন ব্যক্তিদেরকে হাফেজ ইশারা করবে, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে মাফ করিয়া। বানাবেন নি বাচ্চাদেরকে হাফেজ? কারা কারা ইনশাআল্লাহ হাত তুলিয়া ওয়াদা করেন? আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো, আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বরে হক্কানি আলেমে রাব্বানি বানাবেন। একজন হক্কানি রাব্বানি আলেম, হায় হায় উজানির পীর সাহেব হুজুর, কারি ইব্রাহিম সাহেব হুজুরের মতো একজন আলেম, একজন আলেমের সুপারিশে অসংখ্য নবীর উম্মতের মাপ পাইয়া যাবে উম্মত। সাধারণ একজন আলেমের ব্যাপারেও লেখা আছে কিতাবে 60 থেকে 70 জনকে বিনা হিসাবে জান্নাত দিতে পারবে। ছোট ছোট বাচ্চা যাদের মারা যায় বালেক হবার আগে, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চারা মা বাপকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করিয়া। সুবহানাল্লাহ। যে মেয়েদেরকে লালন পালন করিয়া যোগ্য জামার হাতে উঠাই দিছেন, জামাইও দিনদার, মেয়েগুলো দিনদার, 3টা মেয়ে 2টা মেয়ে লালন পালন করি সুশিক্ষা দিয়া জামার হাতে তুলে দিলে, তাহলে আপনাকে আপনার ব্যাপারে যদি জাহান্নামের ফয়সালা হয় আল্লাহ না করো, সেই সময় কিন্তু 2 জন মেয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার জন্য জান্নাত, আমার মা বাবার জন্য জাহান্নাম, আমরা জান্নাতে যাব না, মা বাবাকে জাহান্নামে যাবো। জিদ দুর্বল আল্লাহর সঙ্গে পার করাই দেবো জান্নাতে। সুবহানাল্লাহ। রহমতে হকরা বাহানা মি জয়াত। আকাবেরে এটাই বলছে যে আল্লাহ পাকের দয়া বাহানা চায়, বাহানা। এটা আইন যদি হয়েছে ওয়ানাদাউল মাবাদিন আল কিসাইয়্যিমা, এর আগে পরে অনেক কিছু সুযোগ আছে। এই সুযোগগুলো নেওয়ার জন্য রসুলের পাগল হইতে হবে, সুন্নতের মুত্তাবি হইতে হবে, পাকা মুক্তা আল্লাহওয়ালা, আল্লাহর খৌফ তাকওয়া অন্তরে আনতে হবে। ইনশাআল্লাহ কোনো না কোনো শুরুতে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। আল্লাহুম্মা আমিন। এই হয়ে গেল বাপের কথা। এবার আসি হাদিসটা পড়াই দিই। কি বলবো? হাদিস আগামটা হয়ে গেলে
হুজুর বলছে আজানটা হয়ে যাক, আমরা আজানের পরে হাদিসটা তাকরির করব। ভাই আজানটা দিয়ে দেন। যারা যেমনে বসা আছেন এমনি বসা থাকেন, খুব জরুরি কথা সামনে আছে হাদিস। আজকে সবাইকে হাদিসের ছাত্র বানাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আজান দেন, আজানের জবাব দেবো আমরা সুন্নত তরিকায়। اللهم رب هذا اللهم رب هذا الحمد لله সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। এবার ইমাম বুখারী বলছেন ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান। এখানে একটা কথা শুধু বলি, ইমাম বুখারী হাদিসের আয়াতের তাফসীর করে বলছেন যে আমাদের আমল ফেলকে মাপা হবে, ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? আসে নাকি আলামার দিকে? চুপচাপ, এই আওয়াজ বন্ধ করো, বাচ্চারা আওয়াজ বন্ধ করো। বোঝা গেল কিয়ামতের ময়দানে আমলের ওজন দেখা হবে, পরিমাণ সংখ্যা দেখা হবে না। একটা লোকে 1000 মসজিদ বানাইছে, সুবহানাল্লাহ, 1000 মসজিদ। কত বড় আমল, কতগুলা? 1000। যদি ইখলাস থাকে তো একটা মসজিদের মধ্যে দিল কাফি। ইখলাস যদি আল্লাহ না করুক, না থাকে, 1000 মসজিদ বানাইবার পরেও তার আমল কোনো ওজন আল্লাহ পাক দেখবেন না, হালকা হয়ে যাবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই যে হাদিসটা শুনছেন আপনারা, কিয়ামতের ময়দানে চিৎকার করবে এক আল্লাহর বান্দা, ফেরেশতা লয় কুস্তাকুচি শুরু হবে। ফেরেশতাকে চল জাহান্নামে, গো আমি যাব না, কানতেছে অধরে। আল্লাহর রহমতের নজর পড়বে। আল্লাহ, এই ফেরেশতারা আমার বান্দাটাকে দিকে নিয়ে আয়, কি হয়েছে আমি শুনি। বান্দা আল্লাহর সামনে আসবে কিয়ামতের ময়দানে। আল্লাহ জিজ্ঞাসা, বান্দা কি হয়েছে তোর? আল্লাহ আমার জাহান্নামে নিয়ে যাইতেছে, আমার আমল নামা মধ্যে কোনো নেক আমল নাই, সামান্য আছে, বাকি সব আমল গুনাহ। এখন আপনার ফয়সালা, আমি রহমত চাই, দয়া চাই। আল্লাহ বলুন, আচ্ছা তোমার যে
জাহান্নামের ফয়সালা হয়েছে, বদ আমল বেশি, গুনাহ বেশি। তুমি করো নাই, আমার ফেরেশতারা কোনো আমল নামার মধ্যে নিজের পক্ষ থেকে কোনো 2 নম্বরই করে কিছু লিখে দিছে কিনা? কিবা 2 নম্বর হয় না আমার দেশে? হয় না? অহরহ খুনি মাপ পাইয়া যায়, নিরীহ মানুষ ডুবে যায়। এমন কিছু আমার ফেরেশতারা করলো কিনা? বান্দাকে আল্লাহ প্রশ্নই আসে না। ফেরেশতারা কিচ্ছু করে নাই, যা আমি গুনাহ করছি সব তাই লিখছে তারা। আল্লাহ খুশি হয়ে যাবেন। আসিদকু ইউনজি, সত্যের মধ্যে মুক্তি। সুবহানাল্লাহ করেন। বা আল্লাহ বলল, বান্দা তাইলে তোমার কোনো ওজর আপত্তি আসেনি আমার কাছে? তুমি কইতে পারো যে আমি অমুকের চাপে ভরে গুনাহটা করছিলাম, এমনি করছিলাম, আমি করতে চাই নাই, আমি করি না সহজে, কোনো ওজর? আল্লাহ কোনো ওজন নেই। এখন তোমার জন্য কি ফয়সালা হওয়া দরকার? কথা আল্লাহ ফয়সালা জাহান্নামে, আর তো কোনো রাস্তা নাই, এইটাই বাকি তোমার দয়ার আশা করি। কোনো আমল রয়ে গেছে কিনা দেখো, যে মাপ পাল্লায় উঠে নাই। ফেরে দেখেন না, কোনো আমল নাই, সব উঠে দিছি। আল্লাহকে আবার মাপো আমার সামনে। আবার মাপ দিবে, ওই ফেরেশতার রেজাল্ট তো ঠিক আছে, ফলাফল ঠিক, কিন্তু আল্লাহ বা ছোট্ট একটা এরকম কাগজ নিয়ে আল্লাহ নিজে কাগজটা বের করবেন। কোত্থেকে বের করবেন? কিতাবে নাই। আল্লাহ নেক আমলের পাল্লায় ছোট্ট একটা কাগজ এমনি রেখে দিবেন, সাথে সাথে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা লাভ দিয়ে হালকা হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা যা, এখন জান্নাতে নাচতে নাচতে যা, তোর জন্য জান্নাতের ফয়সালা। এই আমলটা তোমার একদিন নির্জনে রাতের অন্ধকারে, কেউ দেখে নাই, কাউকে দেখাবার জন্য না, কেউ জানেও না, তুমি একা একা বসি দিলকে আমার দিকে মোতাবাজ্য করে আমার প্রেম, মোহাব্বত, ভালোবাসায়, আমার সন্তুষ্টির জন্য তুমি তৌহিদ কালমায়ে তৌহিদের জিকির করতেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কাছে তোমার আমলটা ভালো লাগছে, আমি আল্লাহ নোট করে রেখেছি। আজকে তোমার জন্য তোমার আমল তোমাকে দেওয়া। লা যুলমাল ইয়াউম, কারো প্রতি কোনো অন্যায় হবে না, যে যাহা করছে সব উঠবে, তোমার আমল নামা রয়ে গেছিল, এই জন্য এটা তো বাড়ি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমল বাড়ি হওয়া দরকার না বেশি হওয়া দরকার? আমল বাড়ি হবে কখন? 1 নম্বরে ইখলাস, 2 নম্বরে শরীয়ত মোতাবেক আমল করতে হবে। নিজের মন মতো আমল করার নাম বিদআত। শরীয়ত মোতাবেক আমল করতে হবে, ইখলাস 100% অন্তর রাখতে হবে, এবং সেই আমলটা আল্লাহর কাছে কি হবে? কবুল হবে, ওজনই হবে। এবার আসেন, কালাম মুজাহিদ এগুলো ওস্তাদরা পড়াইছে, আমার দরকার নেই, আমি শুধু হাদিসটা ভাবি। কালা হাদ্দাসানা আহমদ ইবনে আশকাব, তোমার কিতাবে কি হাদ্দাসানি আছে? নিয়ে আসে না? যাই হোক, আমাদের ভারত উপমহাদেশের আসল কিতাবে হাদ্দাসানা, এটাই হওয়া উচিত। হাদ্দাসানা এখানে হওয়ার কোনো কারণ নেই। জানি না নতুন নতুন কিতাবে নতুন কেন লিখছে, অনেক ভুল ভ্রান্তি এই কিতাবে আছে, কিন্তু নতুনটার মধ্যে হাদ্দাসানা আহমদ ইবনে আশকাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষ, আমার থেকে হাদিস শোনো। হাদিসটা আমাকে বয়ান করছে আমার উস্তাদ আহমদ ইবনে আশকাবে, ওনাকে বয়ান করছে হাদিসটা মুহাম্মদ ইবনে হুযাইল। মুহাম্মদ ইবনে হুযাইলকে এই হাদিসটা বয়ান করছে ওনার উস্তাদ কে? উমারা ইবনে কাকা। উমারা ইবনে কাকাকে এই হাদিসটা বয়ান করছে ওনার উস্তাদ হযরতে আবু যুরআ। আবু যুরআকে এই হাদিসটা বয়ান করছে ওনার উস্তাদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে হাদিসটাকে বয়ান করছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো হাদিসের কি সূত্র, বুঝেন তো সূত্র? হ্যাঁ, তোমাদের পরীক্ষার জন্য যে মুখস্থ থাকে, এই সূত্রওয়ালা, এই যে আমি পড়লাম এখন, সূত্রওয়ালা হাদিস হইল বুখারী শরীফের মূল হাদিস। কম যে হাদিসের সূত্র নাই বুখারীতে আছে, সেটা কি নয়? মূল হাদিস নয়, এটা আনুষঙ্গিক হাদিস। সে হাদিসে জয়ীব হতে পারে,
হাসান লেগাইরি হতে পারে, লেজাতি হতে পারে, সই লেগাইরি হতে পারে, আর সই হতে পারে। ঠিক আছে? এই জন্য আমরা আরেক দুকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাহেমাহাল্লাহ, আল্লাহ ওনাকে রহম করুন, ওনাকে ভুল ভ্রান্তি মাফ করি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওনার জানাজা পড়াইছেন আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব। কত ভাগ্যবান মহিলা! হ্যাঁ, একজন হক্কানি বড় আলেম তার জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু জানাজার পরে সাথে সাথে মিডিয়াতে শুরু হয়েছে, কিছু আলেম কয় জানাজা তো হয় নাই। কেন? সূরা ফাতিহা পড়ে নাই। জানাজা সূরা ফাতিহা পড়তে হবে। দলিল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজে হবে না কি ছাড়া? সূরা ফাতিহা ছাড়া। এই এদের বকওয়াস শুরু হইল। জাগ মন্দ সন্দ জাহেল মূর্খ আব্দুল মালিক কিচ্ছু জানে না, একটা গন্ড মূর্খ। সে যদি তারেক জিয়া জানতো, তারে কোনোদিন আনতো না। এই সেই এইগুলা করিয়া বুখারী শরীফ দেখায় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ঠিক কিনা? কি ভাই বিরক্ত হচ্ছেন আপনারা? মাস্টারটা বলবো, বুখারী শরীফের মধ্যে এক জায়গায় আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা হচ্ছেন, জানাজার মধ্যে তিনি সূরা ফাতিহাকে বড় বড় আওয়াজে হচ্ছেন। কোথায় আছে? ওনার সাগরিত্য অসংখ্য। কয়েকজন সাদকে জিজ্ঞাসা করছেন, ইবনে আব্বাস আপনি আসে করলেনটা কি? কথা বুঝেন না মনে আপনারা? এটা কি করলেন? কি করছি? আমি জানাজাম সূরা ফাতিহা পড়ছেন। আরো জোরে বুঝছেন কথা? বলেন তো, এই প্রশ্নের উত্তর কি আমরা বুঝেন না? এই প্রশ্নের কারণ বুঝছেন? কি কারণ? কোন সাহাবী, সোয়া লক্ষ সাহাবীর কোন সাহাবী সূরা ফাতিহা পড়তো না। ইনি পড়ছেন বলি প্রশ্ন দাঁড়াইছে। সবাই যদি পড়তে সুন্নত হইতো তাহলে প্রশ্ন হইতো? বুঝে দেখেন, হাদিস বোঝা লাগবে। কিন্তু তার মানে ইবনে আব্বাসে পড়ছেন, অন্যরা পড়েন নাই। বুঝে আসে তো? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জানাজা পড়াইছেন না? বলছেন এই ভাই এর কোনো ঋণ তিন আছে কিনা? হুজুর আছে। ঋণ আদায়ের টাকা আছে? টাকা তো নাই। ভাই তোমরা জানাজা পড়ো, আমি পড়াবো না। আমি ঋণওয়ালা মানুষের জানাজা পড়াই না। যদি হুজুর আমি তার দায়িত্ব নিলাম, তার ঋণ আমি পরিশোধ করে দেবো। আল্লাহ নবী নামাজ পড়াইতেন, বহু জানাজা পড়াইছেন হুজুরে। এই পর্যন্ত একটা হাদিস পৃথিবীতে সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না আল্লাহ রসুল জানাজার মধ্যে ফজরে ফাতিহা পড়ছেন। আমার নবী বললেন না, আবু বকর বললেন না, আলী বললেন না, উসমান বললেন না, ওমর বললেন না, ইবনে ওমর বললেন না। ইবনে ওমরে কয় জানাজার নামাজ কোনো সূরা ফাতিহা কিচ্ছু নাই, কেরাত নাই, এটা দোয়া। বুঝেন নাই? এখন একমাত্র ইবনে আব্বাসে পড়ছেন, গণনা তো বললাম। তিনি বলছেন যে ও আমি পড়ছি এই জন্য লিতাআলামু আন্নাহা সুন্নাতুন, তোমাকে জানানোর জন্য এইটাও জানাজার একটা পদ্ধতি। সুন্নাতুন মানে কি? একটা পদ্ধতি, এইটা পড়া যায়। এইটা বুঝেছেন ইবনে আব্বাস। কথা বুঝেননি? এখন ওনারা বলে এটা তো বুখারী হাদিস। বন্ধু, এটা বুখারী হাদিস নয়, এটা তালিক হাদিস, এটা সনদ সূত্র সারা হাদিস। সুবহানাল্লাহ। ইবনে আব্বাসের এই হাদিস কি নয়? হাদিসে মুসনাদ নয়, হাদিসে তালিক। তালিকাতে বুখারী, আর তালিকে বুখারী জয়ীফ হাদিসও আছে। তাহলে এটা কি আসল মূল হাদিস বুখারীর না আনুষাঙ্গিক? আনুষাঙ্গিককে আনুষাঙ্গিক বাদ দিয়া বুখারী হাদিস বলা, এটা একটা জালিয়াতি। বুঝতে পারছেন? রইল ওইটা আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ ফাতিহা ছাড়া হবে না। তো এক নম্বর কথা তো জানাজার নামাজ পরিপূর্ণ নামাজ নয়, এটা অধিকাংশ দোয়া।
নামাজে শুধু তাহারত আছে, ওযু ছাড়া নামাজ হয় না। আরেকটা কি আছে? কিয়াম, দাঁড়ানো। এই ছাড়া আর কিছু নাই। নামাজের মূল রুকুন হইল রুকু সিজদা। জানার কি রুকু সিজদা আছে? যেই নামাজে রুকু সিজদা নাই, এটা হাকিকি নামাজ হইতে কোনোদিন পারে না। তাইলে এটা দোয়া, কিতাবে আছে, হাদিসে আছে দোয়া। নামাজের দুই একটা জিনিস আছে এখানে, কেবলামুখী ছাড়া হয় না, ওযু ছাড়া হয় না, দাঁড়াই হতে হয়। এই রুকুও নাই, সিজদা নাই। তো লা সালাতা, নামাজ নাই ফাতিহা ছাড়া। তোমার কথা কিছুক্ষণের জন্য মানলেও জানাজার নামাজ তো নামাজই না, সালাতে না, এখানে ফাতিহা আসবো কোথেকে? কথা বলছেন না, বুঝছেন না? এই কথাগুলো যারা জানে না, আরো বহুত কথা আছে। আমার বয়ান আমি করি মাঝে মধ্যে এটার উপরে, লম্বা কথা আছে আরো। তাইলে কত বড় মূর্খ তারা! বুখারীর মূল হাদিস কোনটা, মূল হাদিস নয় কোনটা, এটা জানে না। মূল হাদিস হলো মুস্তাদ হাদিস। আজকে এটা পড়ছো তোমরা, এটা মূল হাদিস। হাদ্দাসানা বলো, এই হাদিসের সংখ্যা ৭৩৯৭। বুখারীতে কয়টা হাদিস আছে? ৭৩৯৭ মূল হাদিস। এই হাদিসটা ৭৩৯৭ নম্বর এই হাদিসটা। এমনি আনুষঙ্গিক তালিক হাদিস আছে ১৩৪১টা, মোতাবেআত আছে ৩৪৪টা, সব মিলিয়া আনুষঙ্গিক আসল হাদিস মিলিয়া ৯০৮২ হাদিস, ৯০৮২ হাদিস। কিন্তু মূল হাদিস আছে ৭৩৯৭। আমরা আজকে মূল হাদিসের শেষ হাদিসটা করতেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, কালিমাতান, দুইটা কথা, দুইটা বাক্য, দুইটা সেন্টেন্স আছে এমন, তার তিনটা গুণ। হাবিবাতান ইলার রহমান, প্রথম গুণ হইল এই দুইটা কথা, দুইটা তাসবিহ আল্লাহ রহমানুর রহিমের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই দুইটা কথা আল্লাহর কাছে, রহমানের কাছে। এখানে আল্লাহর গুণা বলে যে রহমান আনছে কেন জানে? কারণ কিয়ামতের বয়ান তো, কিয়ামতের দিন এগুলো আমল দেখা যাবে, মাপজুব হবে। ওই কিয়ামতের দিন আল্লাহর অন্য কোনো সিফত থেকে রহমানের সিফত বেশি মুনাসিব। আল্লাহ রহম দয়া করবেন। হাবিবাতান ইলার রহমান, দুই নম্বর গুণ হইল খফিফাতান আলাল লিসান। এই বাক্যটা অত্যন্ত শর্টকাট, অনেক লম্বা না, উচ্চারণে কোনো কষ্ট নাই। বাচ্চারাও জানে, পড়তে পারবে, বৃদ্ধরা পড়তে পারবে, শিক্ষিতরা পারবে, অশিক্ষিতরা পারবে, সবার জন্য আসান। তোমাদের জন্য বলবো, আসান হওয়ার কারণ এর মধ্যে জুমলা ইসমিয়া আছে, ফাইলিয়া নাই। ফাইলিয়া কঠিন ইসমিয়ার থেকে, ইসমিয়ার ভিতরে গায়রে মুনসারিফ কঠিন মুনসারিফ থেকে। এইখানে কোনো গায়রে মুনসারিফ নাই। এই দুইটা কালমার ভিতরে হরফে সিদ্ধা নাই, হরফে ইস্তিআলা নাই। একমাত্র দুইটা আছে, দুই জায়গার থেকে, একটা বা, একটা য। বিভিন্ন কারণে এই বাক্যটা উচ্চারণে সহজ। সুবহানাল্লাহ। দুই গুণ। তিন নম্বর গুণ, সাকিলাতানি ফিল মিজান, পাল্লায় যদি ওজন দে এই দুইটা কালমার আমলকে, যারা এই দুইটা কালমা আল্লাহর কাছে মাহবুব, এই কালমা দুইটা যারা তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, সেই ব্যক্তিটাও আল্লাহর কাছে মাহবুব। আল্লাহ যদি কবুল করে নে, আপনার আমলটা সাকিলাতানে, অনেক অনেক ভারী হবে পাল্লার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা করি, কথা শেষ করি। সকলের মনে প্রশ্ন আসবে, এই হাদিসের মধ্যে একটা বড় প্রশ্ন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি একটা কালমা, সুবহানাল্লাহ আযীম একটা কালমা। এই দুইটা কালমার এত দাম, পাল্লা এত ওজন, আল্লাহর কাছে এত মাহবুব কেন? কি বলেন? জানার দরকার আছে না নাই? কেন জানার দরকার নাই? অনেক কথা আছে, আমি একটা বলবো খালি। অন্তত ৫-৬টা তাওজি আছে।
আমার কাছে এটা যে পছন্দ সেটা হলো আল্লাহ যে আমাদের রব খালেক, আমাদের রব্বে করিমের তিনটা শান আছে। কয়টা? তিনটা বৈশিষ্ট্য আছে আমার আল্লাহ। এই তিন বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান তিনি আল্লাহ। বলেন না একটু আল্লাহ। কয় শান, কয় বৈশিষ্ট্য, কয় মাকাম? এগুলোকে মাকামাতে উলুহিয়ত কি বলে? এক নম্বর মাকাম হইল আল্লাহ পাক সকল আয়েব দোষ ত্রুটি সব কিছুর থেকে আল্লাহ পাক মুক্ত, পাক। ঠিক না বেঠিক কোন? আল্লাহর মধ্যে ত্রুটি আছে, আল্লাহর মধ্যে দোষ আছে। আল্লাহর শানে যা মানায় না, বলেন আল্লাহর শানে যা যায় না, মানায় না, সব থেকে আল্লাহ পাক পবিত্র। এটা আল্লাহর এক নম্বর শান। এটার নাম তানজিম, এটার নাম তানজি। আল্লাহ পাক পবিত্র। এটা বুঝেছি কি দিয়া জানেন? সুবহান আল্লাহ দিয়া। সুবহান আল্লাহ আল্লাহর কি প্রথম শান, সেটা কি? তানজি। আল্লাহ কিসের থেকে পাক? আল্লাহর শানে যা মানায় না এমন সব দোষ ত্রুটি সব কিছুর থেকে আল্লাহ পাক পবিত্র। কি দিয়ে বুঝাবেন? সুবহান আল্লাহ। বলেন না সুবহান আল্লাহ। মানে কি? এটা আল্লাহর এক নম্বর মাকাম, সুবহান আল্লাহ। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, সুবহান আল্লাহ বলার পর আল্লাহকে পাক বলার দ্বারা আমি মিজান যদি পাক বলি, সুবহান আল্লাহ বলি, তার মানে আল্লাহকে আমি বলার আগে কি দোষিয়াছিল? আল্লাহ তো সবসময় পাক। আল্লাহ সাথে যা মানে না তার থেকে সব সময় পাক। আমি আপনি সুবহানাল্লাহ বললো পাক, না বললো পাক। তা আমি বলার দ্বারা কি লাভ? আল্লাহ লাভ বুঝোস নাই? আমার কিচ্ছু হয় নাই, আমার লাভ হয় না, আমার খোদাই ঠিক আছে। বাকি তুমি সুবহানাল্লাহ বলার দ্বারা তুমি পাক পবিত্র হয়ে যাবে দোষ ত্রুটির থেকে। থাকবে মনে, থাকবে মনে। এক। দুই নম্বর, আল্লাহ পাকের মহান শান হইল তানবি বা তাহমিদ, অর্থাৎ আল্লাহ আল্লাহ হওয়ার জন্যে যত বড় গুণাবলীর দরকার যা কিছু আছে, আল্লাহ কাদের, আল্লাহ মুরিদ, এরাদা, কুদরত, এলেম, যা কিছু ভালো ভালো গুণ আছে সব গুণগুলো 100তে 100% আল্লাহ জাতের মধ্যে বিদ্যমান। আল্লাহ সব গুণে, বলেন না গুণী, সব ভালো ভালো গুণে পরিপূর্ণ গুণী। আল্লাহর গুণের মধ্যে কোনো শরিক নেই। সুবহানাল্লাহ। তাহলে এইটার নাম আল্লাহর দ্বিতীয় শান, আল্লাহর তাহমিদ, আল্লাহর প্রশংসা। মানে প্রথমটা হলো আল্লাহ পাক পবিত্র ত্রুটি দুষ্টটির থেকে। দুই নম্বর হইল আল্লাহ পাক সকল গুণের গুণী, মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক আছে কিনা? এই দুইটা শান হইল। তিন নম্বর শান, যেই সত্তার ভিতরে সব দোষ ত্রুটির থেকে সত্তাটা মুক্ত, পাক, আমার সমস্ত ভালো ভালো সব গুণ বিদ্যমান, সেই সত্তাটা ছোট না আজিম? মহান। বলেন না মহান, মহান, মহান। আল্লাহ মহান, আল্লাহ পাক, সকল গুণে গুণী, আল্লাহ মহান। কয়টা গুণ? এই দুইটা কালমা, যে দুইটা কালমা আল্লাহ কাছে তো মাহবুব সুবহানাল্লাহি, এটা মানে আল্লাহ পাক পবিত্র। ওয়া বিহামদিহি, সমস্ত গুণে গুণান্বিত। সুবহানাল্লাহিল আযীম, তাই আমার আল্লাহ মহা বড় আযীম। আল্লাহর উলুহিয়তের সমস্ত মাকাম এই দুই বাক্যের মধ্যে পাওয়া যায়। সেই জন্য এইটা হাবিবাতানে ইলা রহমান, সাকিলাতানে ফিল মিজান। আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোথায় পারবো? আলহামদুলিল্লাহ, সমস্ত রাব্বিল আলামিন প্রশংসা করলাম, আল্লাহর খোদাই বাড়ছে নাকি? না আগের মতো আছে? তাহলে আমি এটা বলার দ্বারা লাভ কি? তুমি প্রশংসিত হইয়া যাইবা।
আল্লাহকে আজিম বললে কি লাভ? তোমাকে আল্লাহ বড় বানাই দেবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের সামান্য মতলব আপনাকে পেশ করলাম। অনেক টাইম নিয়ে নিছি, কথা যা অল্প স্বল্প পারছি এগুলা বলছি, অনেক কথা রয়ে গেছে। এই জন্য আমি মনে করি যে কথাগুলো বলছি এইগুলো আমাদের আজকের জন্য যথেষ্ট। কি বলেন? আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। এই তসবিটা 100 বার পড়ব দিন রাত্রে। কয়শো বার? 100 বার কমপক্ষে পড়ব। আল্লাহ পাক সমর্থ করে এগুলো মাফ করে দেবেন, হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়শতবার? আল্লাহ কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু